আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিবেন। কেমন সৌন্দর্য দিবেন? হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিবেন। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন? জুলাইখা একবার ব্রেক ফেল করছিল, জানেন তো আপনারা। ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে আহ্বান করে বসছে, ইউসুফ, হেই তালাক, প্লিজ কাম অন, আসো, কাছে এসো, আমাকে গ্রহণ করো। হেই তালাক, এর ভিতরে দুই অর্থই বিদ্যমান। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি এই কাজ করতে পারি না, আমার আল্লাহর সাথে আমি বেঈমানি করতে পারি না, আমার মনে আপনার স্বামীর সাথে আমি বেঈমানি করতে পারি না। দুই মানা, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, ইন্নাহু জমিরের মার্জিকে রব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি, আরেকটা হলো আজিজে মাসর। যাই হোক, মিশরের নারীরা কানা ঘোষা শুরু করেছে, ছি 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 ছি, গোলামের সাথে স্ক্যান্ডাল করতে গিয়েছি। জুলাইখা, মিস মিশর খালি সুন্দর হলেই হয় না, চরিত্র ঠিক থাকা লাগে, সুন্দরী গুলাই বেশি নষ্ট। এই টাইপের কিছু মানুষ আমাদের দেশে নাই মনে হয়। খালি সুন্দর কেউ হইলে তার পিছনে লাইগা তার কি কি গু পায় এগুলো সব বাইর করার লেগে বয়ে থাকে। মানে হ্যাঁ সুন্দর না, এর লেগে যে সুন্দর হয়েছে সে অন্যায় করে লাগছে, বুঝেন নাই মনে হয়? আছে না? নাই সুন্দরী কিন্তু সাদা হলেই হয় না, সুন্দর হলেই হয় না, প্রধানমন্ত্রীর বউ হলেই হয় না, চরিত্র নাই, কিছু নাই, একটা গোলামের জন্য পাগল হয়ে গেছে, ছি, রুচিও থাকা দরকার। জোরাইখার কানে এগুলা গেছে। আল্লাহ তাআলা কোন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, এদের এই আজে বাজে কথাবার্তা এগুলা যখন শুনেছে, জুলাইখা একটা খারাপ, তাহলে তামসা দেখায়, ইউসুফের সাথে আমার নিয়ে এগুলি কস। আচ্ছা, তো সে এরকম ড্রয়িং রুমে সবাইকে দাওয়াত, ড্রয়িং রুমে দাওয়াত করে তারপরে ডাইনিং হলে নিয়ে গেছে, ওই মহিলাদেরকে দাওয়াত করছে, মাইক মার্কা মহিলা যারা সমালোচক ছিল, এরকম দাওয়াত করে দুই পাশে গাদ্দা দিয়েছে, বসার জায়গা করেছে, এরকম হেলান দিয়ে বসেছে, সামনে দস্তরখান, আর মাঝখানে হাঁটার মতো জায়গা খালি, যেন শাহিদারি যারা করবে তারা খাবার দাবার দিতে পারে দুই পাশে। ওই যুগে অ্যারিস্টোক্রেসি ছিল, প্রত্যেকেই যার যার লেবু সে নিজে কেটে নেবে, তাকে ইনটেক কি দেওয়া হবে, লেবু দেওয়া হবে। লেবু কেটে দেওয়া, এটা তো গেঁয়োটাই ওই যুগের রীতি। এই যুগে দেখেন না, যেমন কাউকে বিশেষ অনুষ্ঠানে দাওয়াত টাওয়াত করলে তখন ওই ফিল্টার পানি, এই পানি এগুলা দেয় না, প্রত্যেকে কি দেয়, আরে একটা আলাদা মিনারেল ওয়াটারের ছোট্ট বটল দেয়, সেটা সে যখন খুলে কটক করে আওয়াজ হয়, তো তার মনে হয় আমার ইজ্জত বাড়ল, আমাকে বিশেষ সম্মান করা হয়েছে, বুঝলেন? মনে একটু মনে সান্ত্বনা পায়। এই জমানায় যেমন বোতলটা ইনটেক দেয়, ওই জমানায় লেবুটা কি দিত, আস্ত দিত। তো এখন ওইটা দিয়ে প্রত্যেকের হাতে ছুরিও দেওয়া আছে, ছুরিও রাখা আছে পাশে, লেবু রাখা আছে, এবং ভদ্রতা ছিল, শিষ্টাচার ছিল, খাবার আসার সাথে সাথে কপাকপ কপাকপ খাবে তা নয়, বরং একটা ভদ্রতা আছে। এই ভদ্রতা কি? ভদ্রতা হলো যে ওখানে যিনি হোস্ট, মেজবান, তিনি বলবেন, আসেন আমরা শুরু করি, প্লিজ স্টার্ট নাও, আসেন আমরা শুরু করি। তো প্রত্যেকে কি করবে, যার যার ছুরি হাতে নিয়ে হ্যাঁ কাটবে। ওদিকে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা দাঁড় করিয়ে রেখেছেন, এত লম্বা লম্বি হল ঘর, তো এই পাশে এক দরজা, ওই পাশে এক দরজা, এই পাশে দাঁড় করায় রাখছেন। ইউসুফ কি বলছে, ইউসুফ, তখন তো পর্দার বিধান নাজিল হয় নাই, আচ্ছা আমি তোমাকে বাজে কথা দিকে বলেছিলাম, তুমি সেটা আমারটা মানো নাই, কিন্তু আমি ভালো কথা বললে মানবা তো? তো অবশ্যই মানবো, কেন মানবো না। আচ্ছা, তো যখন আমি তোমাকে ডাকবো তখন তুমি এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বেরিয়ে যাবা। সবাই লেবুটা কাটা শুরু করেছে, ঠিক ওই সময় জুলাইখার ডাক, মায়ের বুদ্ধি কি জবরদস্ত দেখেন, এই জন্য মায়েদের সাথে টাল্টি বাল্টি করতে যায় না, বউদের সাথে খামাখা মোড়লগিরি করতে যায় না, একদম সাইজ করে থিয়ে দিব। কিন্তু তাদের সাথে তাদেরকে ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়। আল্লাহ পাক স্ত্রীকে দিয়েছেন মহব্বত করার জন্য, কি করার জন্য? মারধর করার জন্য না, তাদের সাথে খারাপ আচরণ করার জন্য না। আল্লাহ পাক আমাদেরকে নবীজির মতো স্বামী হওয়ার তৌফিক দান করেন। আপনি যদি ওরকম মারধর করেন না, এই করেন না, টাইম মতো দেখবেন এমন আছাড় দিবে, আপনি কোমর সোজা করে আর উঠতে পারবেন না।
মেয়েকে বুদ্ধি দেখেন, জুলাইখা কি সুবহানাল্লাহ আল্লাহ। ঠিক যখন লেবুটা কাটা শুরু করছে, সবাই খুব খুশি, প্রধানমন্ত্রীর বই দাঁত খাচ্ছি। শাহী মহলে এসে ইউসুফ ডাক্তার দিছে, আর ইউসুফ আলাইহিস সালাম এদিক দিয়ে ঢুকছেন। ঢুকার সাথে সাথে যে ইউসুফ নিয়ে এত কথা, একটু দেখি তো কি জিনিস। তাকাইছে যে তাকিয়ে আছে, ইউসুফ আলাইহিস সালাম আদেশ অনুযায়ী হেঁটে এপার থেকে ওপারে বেরিয়ে কি করেছেন, চলে গেছেন। এদিকে এরা তাকিয়ে আছে, আর কি চলতেছে, হাত কিন্তু চলতেছে। আল্লাহ বলেন কাত্তা'না আইদিয়াহুন্না, কাত্তা'না বলেন নাই, কেটে ফেলেছে বলেন নাই, কাত্তা'না মানে কেটে ফালি ফালি করে ফেলেছে হাত। এখনো খবর নাই, ইউসুফ চলে গেছে। জুলাইখা জিজ্ঞেস করে কি ব্যাপার, কেমন দেখলে? স্ট্রেঞ্জ, সুবহানাল্লাহ, মা হাযা বাশার, কোন মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো সাক্ষাৎ ফেরেশতা, কোন মানুষ এত সুন্দর হতে পারে না। জলজান্ত আসমানের জীবন্ত ফেরেশতা যেন নেমে এসেছে। এখনো কিন্তু হাত কেটে যে রক্ত বয়ে বেরিয়েছে গা, খবর নাই। এখনো ইউসুফের প্রশংসা করতেছি, ওয়াও কি দেখলাম, কি দেখলাম। কিছুক্ষণ পরে জুলাইখা কয়, কি ব্যাপার তোমাদের হাত এরকম লাল কেন? হ্যাঁ, কখন কাটলো? এখন টের পাইছে, বুঝেনি? এবার বলেন তো দেখি, ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন? এরকম সৌন্দর্য আল্লাহ জান্নাতীকে দান করবে। জান্নাতে যাইতে মন চায়? হযরত ঈসা আলাইহিস সালামের মতো যৌবন দান করবেন। জীবনের মজা তো যৌবনে, যৌবন পার হয়ে গেলে বার্ধক্য আসলে যার এসেছে সে বুঝে কি হারিয়েছে, ঠিক কিনা? যে হারায়নি সে জানে না যৌবন কি জিনিস। জান্নাতে কোটি কোটি, লক্ষ কোটি, হাজার কোটি, অযুত কোটি বছর মানুষ থাকবে, কিন্তু কোনোদিন বুড়া হবে না। 33 বছরের একদম পরিণত যুবক থাকবে, সুঠামদেহী, পরিপূর্ণ, পূর্ণ যুবক, অপরিণামদর্শী নয়, একদম ম্যাচিউর যুবক থাকবে। আর কি দিবেন আল্লাহ তাআলা? জি, সব কিছু ঠিক আছে, দেখতেও খুব সুন্দর। পেয়ারের মানুষটাকে একটু গান শোনাইতে, একটু গজল শোনাইতে মন চায়, কিন্তু এমন এক গলা, টানটা মারার সাথে সাথে এমন আওয়াজ ওঠে, ফাটা বাঁশের আওয়াজে শুনে সমস্ত কুকুরগুলো লাফ দিয়ে পুকুরে পড়ে সুইসাইড করতে যায়। কি যায় বলে যাও। তাহলে এটাও তো একটা অপূর্ণতা থেকে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে অদ্ভুত এক সুর লহরী দান করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালামকে। হযরত দাউদ যখন আল্লাহর নাজিল করা কিতাব জাবুর তেলাওয়াত করতেন, তেলাওয়াতের সুরের মূর্ছনায় আশপাশের যে পাহাড়গুলো আছে হযরত দাউদের দুলুনির সাথে সাথে সেগুলোও দুলতে থাকতো। দাউদের অধীনস্থ করে দিয়েছিলাম পাহাড়গুলোকে। পাখিরা উড়া বাদ দিয়ে কি করত? চুপ করে এসে বসে জবুর শুনতো, কিচিরমিচির বন্ধ। নদীর পাড়ে, সাগরের পাড়ে যদি তেলাওয়াত করতেন, সমস্ত মাছ তীরে এসে মুখ ভাসিয়ে তন্ময় হয়ে হযরত দাউদের কণ্ঠ শুনত। প্রত্যেক জান্নাতীকে লাহনে দাউদি দেওয়া হবে, বাদশাহী দেওয়া হবে হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো। সুলাইমান বাদশাহী কেমন? আল্লাহু আকবার। আচার ব্যবহার চরিত্র দেওয়া হবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের মালিক, খুলুকে আযীমের অধিকারী সর্বশ্রেষ্ঠ মানব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তাহলে বলেন তো দেখি, নবীজির মতো আখলাক প্রত্যেক জান্নাতীকে দেওয়া হবে। নবীজির মতো যে আখলাক প্রত্যেক জান্নাতীকে দেওয়া হবে,
জান্নাতীদের রুচি কি নিম্ন স্তরের হবে না উচ্চ স্তরের হবে? আসতে বলেন। সর্বোচ্চ স্তরের রুচি নিয়ে নবীজি এসেছিলেন, ঠিক কিনা? প্রত্যেক জান্নাতীকে সবচেয়ে শ্রেষ্ঠ রুচি দেওয়া হবে, কুরুচি থাকবে না। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়াতে নারীকে আল্লাহ এমন এক গুণ আর বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, যে নারীর রুচি নষ্ট হয় নাই, রুচি সুস্থ আছে। এরকম নারী এক পুরুষেই গোটা জীবন পার করে দেয়, অন্য পুরুষের দিকে তাকাতেও রাজি হয় না, ঠিক কিনা? সুস্থ রুচি। তাহলে কিয়ামতের দিন জান্নাতে যখন সবচেয়ে উন্নত রুচি আল্লাহ দান করবেন, তখন সে বুঝি 72 বাতার চাইব। কি চাইব? কন্যা জ্ঞান। সে তো সুস্থ রুচির নারী হবে, সে একজনের বেশি বরদাস্তই করতে পারবে না। বলেন না কেন? এই জন্য হাদিসে তার রুচির দিকে লক্ষ্য করে জান্নাতে তার জন্য সর্বশ্রেষ্ঠ জামাইটা বরাদ্দ দেওয়া হবে। উত্তর পাইছেন না? পান নাই? তাহলে দুনিয়াতে সবকিছু পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? জান্নাতে। জান্নাতে কেউ যদি 72টা বেড়া চায় তো হেডাও পাইব, কিন্তু 72 বেড়া কেউ চাইতো না, কারণ পচা রুচি রয়ে কেউ জান্নাতে থাকবে না। এই জন্য ওই বোনের উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ, পুরুষরা যদি 72টা পায়, আমি কেন 72টা পাবো না? কারণ তোমার দুনিয়াতে রুচিটা ফুচ্ছে আছে, জান্নাতে গেলে রুচিটা সুস্থ হয়ে যাবে, তখন আর তুমি এটা চাইতা না। ঠিক কি ঠিক? হ্যাঁ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে জান্নাতি হবার তৌফিক দান করেন। যেতে চাই জান্নাতে? সব পাওয়ার জায়গা দুনিয়া না জান্নাত? আরো আসতে দুনিয়া না আখিরাত? এই কাল না ওই কাল? তাহলে সব পাওয়ার জায়গায় যাওয়ার জন্য আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন কাটানো লাগবে, আল্লাহর নিষেধাজ্ঞা গুলো থেকে দূরে থাকা লাগবে, বেঁচে থাকা লাগবে, ঠিক কিনা? কোনটা আল্লাহর কাছে প্রিয় সেটা করতে হবে, যেটা অপ্রিয় সেটা করা যাবে না। কোনটা প্রিয় কোনটা অপ্রিয়, কখন কোনটা করণীয় কখন কোনটা বর্জনীয়, ওইটা শেখাবার জন্য, জানাবার জন্য এসেছিলেন নবী রাসূলরা। নবী রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে রেখে গেছেন নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকে, ঠিক কিনা? আলেম ওলামারা আসমানি কিতাব অনুযায়ী, নবীর তরিকার সুন্নাহ অনুযায়ী গোটা জাতিকে দিক নির্দেশনা দেন। যারা জান্নাতে যেতে চায় নবীর ওয়ারিসদের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা? রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দিন দুনিয়া সমস্ত কাজে নবীর ওয়ারিস আলেম ওলামাদের তত্ত্বাবধানে থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর রেজামন্দির সাথে বাকি জীবন কাটিয়ে মাবুদকে খুশি করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করতে হবে। اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة